এরা হলো আমাদের সুভাষপল্লীর চড়ক পুজোর গাজন সন্ন্যাসীদের একটা অংশ। এরা গেছিল আমাদের বাড়ির পিছনে প্রয়াত হারদন মণ্ডলের বাড়িতে যে খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ওখানে অনুমোদন প্রার্থনা করতে, যাতে বিকেলবেলায় তারা খেজুর ভাঙতে আসে এবং সেই গাছের পুজো করতে। এই যে পুরোহিত, ঝাঁকি, কাশীবাদক সবাই আছে। হারদন মামা প্রয়াত হয়েছেন। হারদন মামার দুই নাতি, তার প্রয়াত পুত্র গৌতম দার ছেলে এবং আর এক পুত্র গোবিন্দর ছেলেও এই সন্ন্যাসী হয়। আগে এই খেজুর গাছ ছিল হচ্ছে আমাদের এই বাবনদের বাড়ি, আমাদের বন্ধু বাবনদের বাড়ির ওই খেজুর গাছেই ভাঙা হতো, কিন্তু 11,000 বৈদ্যুতিক তারের জন্য ওখানে আর ভাঙা সম্ভব হয়নি। তারপর থেকে এখানেই হয়। এই যে এখন বিকেলবেলায় সকালের যে ছবি দেখলেন, এখন এই বিকেলবেলায় আমাদের গাজন সন্ন্যাসীদের পুরো দল, অনেকেই সন্ন্যাসী হয়, পুরো দল এখন যাচ্ছে খেজুর ভাঙার জন্যে। যে খেজুর মহাপ্রসাদ হিসাবে বিতরণ হবে সাধারণ মানুষের মধ্যে, ভক্তদের মধ্যে, এবং পুজো মণ্ডপে যাবে। এই ছেলেটার শারীরিক সক্ষমতা দেখুন। গাজন কিন্তু সন্ন্যাসীরা কিন্তু বিভিন্ন রকম কসরত দেখায়। আমাদের মাঠেও আগে হতো, দেখেছি, খুব বটির পরে লাফ দেওয়া, আগুনের পরে দৌড়ে যাওয়া। তারপরে চড়কটা এখন ঘুরে আসে, এই 2-3 বছর আবার ঘোরানো হচ্ছে। আসলে ছোটবেলা থেকেই দেখছি আমাদের যারা সন্ন্যাসী হতেন, যাদের দেখেছি কাকা বাবার মতো বয়সী, যেমন আমাদের বন্ধু মিলনের বাবা বিপুল কাকা, ভালো নামটা বোধহয় বিপন শীল। তারপরে আমাদের ছোট ভাই রবির বাবা শঙ্কর ঘোষ, এরা দুজনেই অকাল প্রয়াত। ধীরেন দাস এখনও আছেন, 97-98 বছর বয়স। উনি সন্ন্যাসী ছিলেন, এক সময় নেতৃত্ব দিতেন। আগে আমাদের এই যে সুব্রত সেনরা যেখানে বাড়ি কিনেছে, ছোটবেলায় তো ওরা পরে এসছে, ওই বাড়িতে একটা গাছ ছিল। আমি 2-3 বার ওই বাড়ির গাছে খেজুর সন্ন্যাসী হতে দেখেছি, একদম ছোটবেলায়। তারপরের থেকেই বাবনদের বাড়ির ওই গাছেই হতো। আর বিগত কয়েক বছর ধরে এই হারাদন মামার বাড়িতে হয়। ওনার দুই নাতি ওই খেজুর সন্ন্যাসী। এইটা আমাদের একেবারে চিরায়ত বাঙালি উৎসব। বাঙালিদের যেখানেই বাঙালিরা আছে, আমাদের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বাংলাদেশ, যেখানে বাঙালি হিন্দুরা আছে এবং আরও বিভিন্ন জায়গায় বাঙালিরা যেখানে দলবদ্ধভাবে আছে, এবং এটা আমাদের গ্রাম বাংলার উৎসব। শিব আমাদের সভ্যতার প্রতীক, আমাদের বাবা বিশ্বপিতা, হিন্দু ধর্মের বিশ্বপিতা, পরমেশ্বর, একমাত্র পরমেশ্বর। এবং এই যে দেখুন কি সুন্দর ধুনুচি নাচ করছে, একদম শিবের চেলাদের মতোই লাগছে, নন্দী ভৃঙ্গি তাদের মতোই সন্ন্যাসীরা যাচ্ছেন। আমাদের যেটা বলছিলাম, শিব এখানে কৃষি সভ্যতার প্রতীক, অর্থাৎ পরিবারের কর্তা, যিনি সম্পন্ন চাষি, অর্থাৎ আমাদের গ্রামীণ পরিবারগুলো, চাষি পরিবারগুলো যেমন হয় আর কি। একটু এক ঝলক দেখালাম, সবাই আসবেন। আমাদের পাড়ায় যারা কাছে আছেন, ছোট একটু মেলা মতো হয়। ভালো থাকবেন। এই হচ্ছে আমাদের সুভাষপল্লীর অস্থায়ী পুজো মণ্ডপ, নীলঘর, অর্থাৎ চড়ক পুজোর নীলঘর। এই যেখানে শিবের পাট থাকে, কাঠের তৈরি, এইটাকে নীলঘর বলে। এখানে মহিলারা এসে বাতি দেন, আর যে কাঠটাই মানুষ ঘোরে ওটাকেই বলে হচ্ছে চড়ক গাছ। আমাদের এবার চড়ক গাছটা আগের বছরই বদলানো হয়েছিল, তবে আগের বার তো ঘোরেনি, হয়তো কাঁচা ছিল বা কোনো একটা সমস্যা হয়েছিল। এই যে এদিক ওদিক লোকজন সব বসে রয়েছে, মাঠে আলো হলেই, এমনি মাঠে লোক বসে প্রচুর পরিমাণে। আর অনুষ্ঠানে 2 দিন এই যেখানে বালাদার বালা করছেন, পুরোহিত পুজো করছেন, আর সন্ন্যাসীরা চারিদিক দিয়ে ঘিরে রেখে দিয়েছেন। এই পুজোটা কিন্তু গ্রামের তথাকথিত অন্তর্জশ্রী, পুরোহিতদের কিন্তু এতে কোনো ভূমিকা ছিল, কিন্তু পুরোহিতরা পরবর্তীতে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য এবং দেখলো
যে আমাদের যদি এখানে এর মধ্যে যদি আমরা না প্রবেশ করি তাহলে তো আমাদের প্রভাব প্রতিপত্তি কমে যাবে এবং আমাদের আয়েরও একটা রাস্তা বন্ধ হয়ে যাবে। এই জন্যেই পুরোহিতরাও এর মধ্যে তারপরে অংশগ্রহণ করে। এইভাবেই আস্তে আস্তে এটা পুরোহিততন্ত্রের একটা মানে পুজো হয়ে ওঠে। এই যে সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী দুজনরাই আছে। ছোটবেলার থেকেই বালাদাররা বালা পড়েন আমার শুনতে খুব ভালো লাগে এবং সাধুলি কথাটা খুব শুনি, কিন্তু সাধুলি কথাটার মানে কি আমি ঠিক বলতে পারছি না। এই যে ধীরেন দাস, যার কথা আগেই বলেছি, উনিও এসে বসেছেন। কত যুগ, কত বছর, কত পুরনো সময় দেখেছেন। জয় শিব শম্ভু। সবাই ভালো থাকবেন।